কমিউনিটি নারী নিয়ে একটি কক্ষে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার মোহাম্মদ ইলিয়াস হোসেন অসামাজিক কাজে লিপ্ত এমন গুঞ্জনে এলাকার কয়েকজন প্রবেশ করেন কমিউনিটি ক্লিনিকে। সেখানে যেয়ে দেখেন একই কক্ষে নারী নিয়ে অবস্থান করছেন দায়িত্বে থাকা ওই ব্যক্তি। সম্প্রতি এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এরপরে শুরু হয় সমালোচনার ঝড়। স্থানীয়দের কাছ থেকে জানা যায় ঘটনাটি ঘটে গত শনিবার সকাল ১১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার আবদালপুর ইউনিয়নের পিয়ারপুর গ্রামের পিয়ারপুর কমিউনিটি ক্লিনিকে। হসপিটালটা এখন বন্ধ আছে। এই ঘটনার পরে যে হসপিটালটা বিগত ৩-৪ দিন পর্যন্ত থেকে বন্ধ আছে। তা আমাদের অঞ্চলে তো অনেক গরিব দুঃখী মাছ থেকে মাছ স্থিরা আছে। ওদের তো গ্যাসের ট্যাবলেট, অন্তত প্রেশারের ওষুধ তো লাগে। এগুলো তো একটা সাধারণ মানুষের জন্য থেকে খুবই দরকারি একটা ওষুধ। থেকে এর আগে ৩ বার নারী ঘটিত কেলেঙ্কারি আছে ওর আসছে ব্যাপারে। আসলে আমাদের এই ক্লিনিকে দীর্ঘদিন যাবত শোনা যেত যে এই ক্লিনিকে অনৈতিক কার্যক্রম চলে, যিনি থেকে এখানে ডাক্তার পেশায় নিয়োজিত ছিলেন। তো বিভিন্ন দিন শোনার পরে এখানে আমাদের গ্রামের বিভিন্ন যারা জনসাধারণ ছিল তারা গতদিন আর কি হাতে নাতে তাকে এক রুমের মধ্যে একটা মেয়ে সহ দেখছে আর কি। তো তারপরে তাকে বিভিন্ন জিজ্ঞাসাবাদের পরে সত্যতা উন্মোচন হয়েছে যে সে ওই মেয়েটার সাথে অনৈতিক কাজে ওখানে লিপ্ত ছিল আর কি। প্রায় ৩,৩০০ মানুষের বসবাস ওই জনপদে। সেখানকার অসচ্ছল মানুষের নির্ভরযোগ্য প্রাথমিক সেবা কেন্দ্র কমিউনিটি ক্লিনিক। ঘটনার পর থেকে ওই কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার স্ত্রী সন্তান নিয়ে পলাতক রয়েছে। চিকিৎসা সেবা কেন্দ্রটিতে ঝুলছে তালা, বন্ধ রয়েছে সেবা। এতে চরম দুর্ভোগে রয়েছে ওই জনপদের মানুষগুলো। এরপর থেকে ক্লিনিক বন্ধ আছে। এখন কি চিকিৎসা সেবা হয় না? না, এখন আর চিকিৎসা সেবা হয় না। এখন এলাকাবাসী আছে তারা একটা সুষ্ঠু তদন্ত করে এটা সাপেক্ষে একটা বিচার দাবি করছে। ৯টার দিকে আসে। আজকে তো আমরা ঘুরে গেল, মহিলা লোকমুখ ক্লিনিক বন্ধ। এখন কন গিয়েছে খোঁজ খবর তো আর আমরা জানি না। এ ঘটনার পূর্বেও তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির বিস্তার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। কিন্তু যেটা মূল সমস্যা আছে এই ডাক্তার ইনি বিভিন্ন সময় প্রলোভন দেখাইয়ে গ্রাম অঞ্চলের দারিদ্র্য মহিলাদের সুযোগ নিয়ে অর্থনৈতিক বা চিকিৎসার নামে বিভিন্ন সময় এই রকম কার্যক্রম অতীতেও চালিয়ে আসছে। বিষয়টি নিয়ে কথা বলতে একই ইউনিয়নের দাইখালীপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে অভিযুক্তের সাথে কথা বলতে বাড়িতে গেলে তিনি তার স্ত্রী সন্তান নিয়ে কোথায় রয়েছেন তার হদিস দিতে পাচ্ছেন না পরিবার। বলতে আসছে না, আপনার সাথে কোনো কথাও বলি না। তো এখন এখন এদিকে বিষয়টি নিয়ে কোনো অভিযোগ পাননি বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাক্তার শেখ মোহাম্মদ কামাল হোসেন। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা। না, আমি ইতিপূর্বে এখানে আসার পর কোনো অভিযোগ পাইনি। তবে যদি অভিযোগ পাই আমি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব। সকল সমস্যার অবসান ঘটিয়ে দ্রুত চিকিৎসা সেবা ফিরে পেতে চান ওই জনপদের বাসিন্দারা। সেই সাথে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।